পাঁচটা ওয়ার্ড মনে রাখলে পরীক্ষায় 3 মার্ক কনফার্ম। সেই 5টা ওয়ার্ড হচ্ছে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, রেপ্লিকেশন, অ্যাসেম্বল অ্যান্ড রিলিজ। ওকে, সেই 5টা ওয়ার্ড কোথায় আসবে এবং কীভাবে লিখব? যাদের মিড টার্ম পরীক্ষা চলমান এইচএসসি 27 ব্যাচ এবং যাদের টেস্ট পরীক্ষা চলমান এইচএসসি 26 ব্যাচ, সবার জন্যই এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 4 অণুজীব। এই চ্যাপ্টারের যে আমাদের ভাইরাসের পার্টটা আছে, সেই ভাইরাসের থেকে কোয়েশ্চেন হয় ভাইরাস কীভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে সেটা আলোচনা করো। তোমরা নিশ্চয়ই জানো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির 2টা পর্যায় আছে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আমরা সেই লাইটিক চক্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লাইটিক চক্র কাকে বলে? যে প্রক্রিয়ায় ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর জনন বা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সে কী করে তার সংখ্যা বৃদ্ধি করার পর ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে বের হয়ে আসে, সেটাকে আমরা বলতেছি লাইটিক চক্র বা বিগলনকারী চক্র। খেয়াল করো, লাইটিক চক্রের মধ্যে আমরা 5টা ওয়ার্ড মনে রাখবো লাইটিক চক্রের জন্য। তাহলে লাইটিক চক্র এক কথায় যদি বলি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির একটা পর্যায় বা একটা প্রক্রিয়া। প্রথমে আমরা মনে রাখবো অ্যাটাচমেন্ট, বাংলায় কি বলা হয়? সংযুক্তি। অ্যাটাচমেন্ট বাংলা হচ্ছে সংযুক্তি। 2 নম্বর ওয়ার্ডের নাম হচ্ছে পেনিট্রেশন, অনুপ্রবেশ, কোনো কিছু প্রবেশ করানো। এরপর হচ্ছে রেপ্লিকেশন, অনুলিপন, অ্যাসেম্বল, একীভূত ও বিভিন্ন অংশের একীভূতীকরণ। আমি লিখতেছি একীভূতকরণ, রিলিজ, নির্গমন। লিখে নির্গমন। ওকে, এখানে সরাসরি বাংলা এখানে খেয়াল করো। প্রথমত তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির যে 2টা প্রক্রিয়া তার মধ্যে পরীক্ষা ইম্পর্টেন্ট হচ্ছে লাইটিক চক্র। সেই লাইটিক চক্রের মধ্যে প্রথমে দেখো একটা টিটু ব্যাকটেরিওফাজ আসলো। টিটু ব্যাকটেরিওফাজ একটা ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হলো। সেই ব্যাকটেরিয়া মনে করো এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হলো। ইকোলাই ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। তোমরা আমাকে বলো তো বৃত্তাকার ডিএনএকে কী বলা হয়? জানলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার যে ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, সেই ডিএনএটা আমরা দেখতে পাচ্ছি। টিটোফাজ এসে সংযুক্ত হলো তার সাথে। সংযুক্ত হওয়ার পর বলতেছে, ভাই আমাকে একটু থাকার জায়গা দে। এখন দয়ালু মানুষ ব্যাকটেরিয়া সে কী করতেছে? বলছে, না ভাই আমার ঘরে অনেক মানুষ, আমার ঘরে তো রাখতে পারবো না, তোমার মূল্যবান কিছু থাকলে আমাকে রাখতে দিতে পারো। তাহলে প্রথম ধাপের নাম কি বললাম? অ্যাটাচমেন্ট। মনে রাখিও ধাপগুলোর নাম হচ্ছে, প্রথম ধাপের নাম হচ্ছে অ্যাটাচমেন্ট, সংযুক্ত, অ্যাটাচমেন্ট। তাহলে এ বলতেছে, ভাই আমি তো এখন রাখতে পারবো না, তোমার মূল্যবান কিছু থাকলে, টাকা পয়সা স্বর্ণ গহনা কিছু থাকলে রাখো। ঠিক আছে, সে বলতেছে ঠিক আছে, আমার মূল্যবান জিনিসটা হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড যেটা আছে, আমার ডিএনএটাই আমার জন্য মূল্যবান। সে সেটাকে এখানে অনুপ্রবেশ করাই দিল। সেটাকে আমরা কি বলতেছি? পেনিট্রেশন, অনুপ্রবেশ। ঠিক আছে, রাখতে দিল, ভালো কথা। আমাদের জীবনে এরকম মানুষ দেখতে পাওয়া। তাহলে সে ভিতরে প্রবেশ করানোর পর সে হামলা শুরু করে দিছে তার মূল্যবান যে ইয়েটা আছে, মনে করো তার মূল্যবান হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, সেটাকে হামলা করা শুরু করছে। 3 নাম্বার ধাপ, ব্যাকটেরিয়াল ডিএনএ খণ্ডায়ন হচ্ছে। সে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সে ভাঙা শুরু করছে। ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার পর সেটাই ব্যাকটেরিয়ার ডিএনএকে ভাঙা শুরু করছে। এরপরে 3-এর খ, এই চিত্রটার মধ্যে দেখো বিলুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়াল ডিএনএটাকে এমন অবস্থা করে ফেলছে যেটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। একই সময়ে এসে তার সংখ্যা বৃদ্ধি করলো। সংখ্যা বৃদ্ধিকে আমরা কি বলি? রেপ্লিকেশন, অনুলিপন। একই সময়ে সে তার সংখ্যা বৃদ্ধি করলো। এরপরে চিত্রের মধ্যে দেখো প্রোটিন হেড, সে সংখ্যা একে তো ধ্বংসই করে ফেললো, সে তার সংখ্যা বৃদ্ধির জন্য এখানে অনুলিপন করলো এবং একই সময়ে তার যে বাকি অংশগুলো আছে এখানের মধ্যে সে প্রোটিন হেড, টেইল, স্পর্শকতন্তু, হেড, টেইল, তারপর তার স্পর্শকতন্তু, স্পাইক, যা যা দরকার তার, সে সব কিছু এখানে নিয়ে আসছে। সে সব কিছুকে এখানে তৈরি করে ফেলতেছে। স্পর্শকতন্তু তৈরি এবং হেডে ফার্স্ট ডিএনএ প্রবেশ। তাহলে এখানে হেডের মধ্যে সে এই যে ফার্স্ট ডিএনএটা আছে সেই ডিএনএটাকে এখানে প্রবেশ করাই ফেললো। এরপর একেবারে লাস্ট ধাপ, ব্যাকটেরিয়া কোষের লাইসিস। তাহলে এটাকে আমরা বলতেছি, এই ধাপটাকে বলতেছি অ্যাসেম্বল। এরপর লাস্ট ধাপ যেটা, সেটার মধ্যে আমরা দেখি, সেটার মধ্যে হচ্ছে সে একেবারে ব্যাকটেরিয়ার সেলের লাইসিস গুটিয়ে বের হয়ে আসতেছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার লাইসিস গুটিয়ে বের হয়ে আসে। এটা মূলত এইভাবে ভাইরাস
30 মিনিটে প্রায় 300টা সংখ্যা বৃদ্ধি করতে পারে। 30 মিনিটে 300টা হলে তাহলে 1 মিনিটে কয়টা? 30 মিনিটে তাহলে 30 মিনিটে 300টা হলে 3 মিনিটে 30টা। 3 মিনিটে 30টা হলে 1 মিনিটে কয়টা? 1 মিনিটে 10টা সংখ্যা বৃদ্ধি করতে পারে। তোমরা হিসাব করে দেখিও। তাহলে খেয়াল করো, আবার বলতেছি 5টা পয়েন্ট মনে রাখো। প্রথমে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি, কে সংযুক্ত হবে? ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়া কোষের সাথে বা ব্যাকটেরিয়ার দেহের সাথে সংযুক্ত হলো। 2 নাম্বার ধাপ পেনিট্রেশন, অনুপ্রবেশ। ফার্স্ট ডিএনএ তার ব্যাকটেরিয়ার অংশটা বা তার ডিএনএ বা তার নিউক্লিক অ্যাসিডটা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করালো। 3 নাম্বার ধাপের নাম হচ্ছে রেপ্লিকেশন, অনুলিপন। যে ফাজের ডিএনএটা ছিল সেটা সংখ্যা বৃদ্ধি করবে এবং সে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ধ্বংস করে ফেলতেছে এখন। এরপরের ধাপে সে তার বাকি যে তার যে উপাদানগুলো আছে, হেড, তারপর হচ্ছে তার স্পর্শক, স্পাইক, যা যা আছে, তার টেইল, সব কিছু তৈরি করে ফেললো। এর মধ্যেই সে ফাজের ডিএনএটাকে সে ভিতরে প্রবেশ করাই দিল এবং লাস্টেরটাতে সে আমরা দেখতে পাচ্ছি সে ব্যাকটেরিয়ার একেবারে সেলের লাইসিস ঘটিয়ে বের হয়ে আসছে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা। তোমার যে কোনো পরীক্ষা, কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সবগুলোর জন্য ইম্পর্ট্যান্ট। সো আমরা ক্লাসগুলো ডিটেলসে অফলাইনে পড়াচ্ছি। যারা এসএসসি 27 ব্যাচের আছো বনশ্রী এরিয়ার মধ্যে, তারা এসে ক্লাস করতে পারো। আমাদের ক্লাস টাইম রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 3টা থেকে 4টা। আর সবচেয়ে যেটা সুসংবাদ সেটা হচ্ছে যারা এসএসসি 26 ব্যাচের আছো, যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ বা যাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে, 26 ব্যাচের জন্য আমাদের একটা কামব্যাক কোর্স শুরু হবে বায়োলজির। সেটার ক্লাস টাইম হচ্ছে বা সেটা আমাদের শুরু হবে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। সেটার ক্লাস টাইম সেটা রবি মঙ্গল বৃহস্পতি বিস্তারিত জানাই দেওয়া হবে। রবি মঙ্গল বৃহস্পতি বিস্তারিত জানার জন্য আমাকে এই নাম্বারে নক করবা 0163 92 34 300। আমরা এখানে মোটামুটি এসএসসি 26 ব্যাচ টেস্ট পরীক্ষার পর যে কোর্সটা শুরু করব বোটানি এবং জুলজির ওয়ান শট বলতে পারো, আবার ডিটেলসও বলতে পারো। ডিটেলস ওয়ান শট আমরা অনেকগুলো ক্লাস নেব, প্রায় 35 থেকে 40টা ক্লাসের মাধ্যমে তোমার বোটানি এবং জুলজির যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টারই আমরা শেষ করার চেষ্টা করব। পাশাপাশি প্রতিদিনই এমসিকিউ পরীক্ষা অথবা সিকিউ পরীক্ষা থাকবে। প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা। প্রতিদিন ক্লাস বলতে যতদিন ক্লাস থাকবে ততদিনই পরীক্ষা থাকবে। ঠিক আছে, দেখা হবে সবার সাথে ক্লাসে। তোমরা ইনশাল্লাহ ক্লাসে আসবে এবং ফ্রেন্ডদেরকেও জানাই দেবে। ওকে, আসসালামু আলাইকুম।